This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। রেখা পাত্রর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। রেখাকে ঘিরে ধরে বিক্ষোভ। খড়িডাঙ্গা এলাকায় রেখা পৌঁছতেই উত্তেজনা। দেখাবো সেই ছবি। বিজেপি প্রার্থীর সামনেই গ্রামবাসীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। ঠিক তাই দেব, আমরা অবশ্যই সেই ছবি দেখাবো। তবে তার আগে এই মুহূর্তে একটা যে খবর, ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে, সেই খবরের দিকে নজর রেখেছি। কারণ সন্দেশখালীতে সেখানে প্রচারে গিয়ে বাধার মুখে রেখা পাত্র, প্রতিবাদী মুখ সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র আপনারা জানেন। এবং এই শেখ শাহজাহানের ঘটনা, শেখ শাহজাহান সামনে আসার পর থেকে রেখা পাত্র মুখ হয়ে উঠেছিল। তাকে এবারে বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে, আর সেই রেখাকে ঘিরে বিক্ষোভ। সেই ছবি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো সবার আগে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে সেই ছবি এসে পৌঁছেছে TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ফুটেজ। রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ, তাকে প্রচারে বাধা, সেই ছবি দেখাচ্ছি TV9 বাংলা এক্সক্লুসিভলি। সন্দেশখালীতে প্রচারে গিয়ে বাধার মুখে রেখা পাত্র। খড়িডাঙ্গা এলাকাতেই রেখা পৌঁছতেই উত্তেজনা। বিজেপি প্রার্থীর সামনে গ্রামবাসীদের হাতাহাতি, দেখছেন সেই ছবি। আর যে খবরে আমরা নজর রেখেছি, বসিরহাটের খড়িডাঙ্গায় প্রচারে গিয়ে বাধার মুখে রেখা পাত্র। রেখাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন একাংশের বিক্ষোভকারী, যারা নিজেদের তৃণমূলের সমর্থক বলে দাবি করছেন। বিস্তারিত জানবো, সহকর্মী অর্ণব রয়েছেন। অর্ণব, রেখা পাত্র যাকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, যার কেন্দ্রীয় নিরাপত্তা মোতায়েন হলো, তাকে ঘিরে কারা বিক্ষোভ দেখাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে বলবো যে খড়িডাঙ্গা অঞ্চল, সেই খড়িডাঙ্গা অঞ্চলের যে গ্রামবাসীরা আছে তারা কিন্তু প্রত্যেকেই বিজেপি কর্মী। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে এই রেখা পাত্র গতকাল যেখানে বিজেপি দেয়াল লেখাকে মোছাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়, ঠিক সেইখানকার লোকেরা নাকি ইচ্ছাকৃত বিজেপি নিজেরাই কালি লাগিয়ে সেখানে কিন্তু এলাকা উত্তপ্ত করেছে। গ্রামবাসীদের আজকে মারধর করেছে। রেখা পাত্রের সঙ্গে থাকা কিছু মানুষজন এবং সিকিউরিটি, তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে এবং সেই মোতাবেক কিন্তু এই এলাকার গ্রামবাসীরা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক মহিলারা তারাও কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। তারা বলছে যে রেখা পাত্র কেন আগুনের ভিতরে ঘি ঢালতে আসলো, কেন সে সাধারণ মানুষের সঙ্গে কথা বললো না। এই মোতাবেক যখন রেখা পাত্র বোঝাতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় কিন্তু গ্রামবাসীদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হবে এবং তারপরে কিন্তু এই গন্ডগোলের মাত্রা কিন্তু আরো বাড়ে। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, যে বিজেপি কর্মী, যে বিজেপির দেয়াল লেখাকে কেন্দ্র করে উত্তেজনা, সেই দেয়াল লেখাটা কিন্তু ওই বাড়ির বিজেপি যিনি কর্মী আছে তিনি কিন্তু হাতে করে সেই কালি ঢেলেছিলেন। এবং বিজেপি রেখা কেন সাধারণ মানুষের সঙ্গে কথা না বলে তা সেই বাড়িতে সবার আগে ঢুকে আহতর নাটক করে যাদের অভিযোগের ভিত্তিতে সেখানে কেন ঢুকলো, ওই বাড়িতে কেন ঢুকলো, এই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে গ্রামবাসীদের সঙ্গে শুরু হয়। এবং এমতো অবস্থায় কিন্তু এই যে খড়িডাঙ্গা অঞ্চল, সেখানে কিন্তু যথেষ্ট উত্তপ্ত। গ্রামের মহিলারা কিন্তু যথেষ্ট রীতিমতন উত্তপ্ত হয়ে আছে। গোটা মাঝের পাড়া অঞ্চল অর্থাৎ খড়িডাঙ্গা অঞ্চলে গ্রামবাসীরা তারা কিন্তু রীতিমতন বিক্ষোভ দেখায়, গো ব্যাক স্লোগান তোলে। এবং সেই মুহূর্তে তাদের একটাই আপাতত আরো একবার দর্শকদের জন্য জানিয়ে রাখি, বসিরহাটে খড়িডাঙ্গায় প্রচারে গিয়ে বাধার মুখে রেখা পাত্র। এই মুহূর্তে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, দীপ কথা বলছিলাম TV9 বাংলা থেকে। যে ছবি আমরা দেখাচ্ছি, প্রচারে বেরিয়ে বাধা পেলেন রেখা পাত্র। তৃণমূল কংগ্রেসের একাংশের সমর্থক, তারা রেখাকে বাধা দিয়েছে বলে অভিযোগ। আপনার প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেস কার জন্য এটা করবেই, এটাই স্বাভাবিক। যারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না, যারা যে কোনো মূল্যে সমস্ত প্রতিবাদ প্রচারকে বাজেয়াপ্ত করতে চায়, তারাই এই ধরনের একজন প্রান্তিক মহিলা যিনি লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন, যাদের ওপরে ধারাবাহিক অত্যাচার হয়ে গেছে এবং তাদের সেই প্রতিবাদ নিয়ে তারা মানুষের সামনে উঠে এসেছেন, এটা তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারছে না। আসলে বিষয়টা শাহজাহান নয়, বিষয়টা শাহজাহানের অনুগামীদের নয়। শাহজাহান শুধুমাত্র একটা প্রতীক ছিল। শাহজাহান একটা প্রতিচ্ছবি। তৃণমূলের কর্মসূচি, তৃণমূলের এজেন্ডা, তৃণমূলের চলার পথ, তৃণমূলের রুচি, সমস্ত কিছুই শাহজাহান স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে ওখানে বাস্তবায়িত করবার চেষ্টা করত। তো তৃণমূলের এই ঔদ্ধত্যের মাঝখানে কয়েকজন প্রান্তিক মহিলা বেরিয়ে এসে প্রতিবাদ করছে, তৃণমূল এটা মেনে নিতে পারছে না। তো সার্বিকভাবেই তৃণমূল আজকে এই কাজ করিয়ে চলেছে। কিন্তু যত বাধা দেবে আমাদের ভোটপ্রাপ্তির সংখ্যা তত বাড়বে।
শ্রমিকবাবু, কোথাও গিয়ে কি মনে হচ্ছে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রেখার জন্য কেন্দ্রীয় নিরাপত্তার দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা খানিকটা জাস্টিফাইড হলো? কারণ আজ ভোটের প্রচারে বেরিয়ে যেভাবে বাধা পেলেন রেখা পাত্র, তাতে তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। প্রত্যেকটি মানুষ এখন সন্দেশখালীর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সন্দেশখালী যেখানে ছিল সেখানেই আছে। শাহজাহান আর শিবু হাজরাকে জেলে ঢুকিয়ে দিয়ে যারা মনে করেছেন সন্দেশখালীর সামগ্রিক চিত্র পরিবর্তন হয়ে গেছে, তারা ভুল করছেন। সন্দেশখালীর একটা ব্যবস্থা, সুতরাং এক শাহজাহান গেলে অন্য শাহজাহান থাকবে। শাহজাহানরা বিভিন্ন নামে বিভিন্ন বেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সক্রিয় আছে, সুতরাং সেটাই চলছে, যেটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। তো স্বাভাবিকভাবেই তার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্র সরকার নিচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।